রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা ছিল ভাইফোঁটার পরের ভিডিও, মানে পরের দিনের ভিডিও। তো ভাইফোঁটার পরের দিনকে তো আমরা গেছিলাম। তোমরা তো জানো ভাইফোঁটার দিনকে আমি এসেছিলাম শ্বশুরবাড়িতে। তো পরের দিন এটা আমার শ্বশুরবাড়িতে গোপাল সোনারা দেখো বসে আছে খুব আনন্দের সাথে। তো এখানে ওদেরকে যখনই আমি আসি নিয়েই আসি, আর এখানে সমস্ত বন্দোবস্তও থাকে। তো তারপর আমরা পরের দিনকে আর কি একটু বেরিয়ে পড়েছিলাম মায়ের দর্শনের জন্য। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি। তো আমরা বেরিয়ে পড়েছি ফ্যামিলির অনেকেই, আমার ননদ নন্দাই আর বর সবাই মিলে। পরিজনদের পুচকু সোনা, আমার মনা, এদের সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? তমলুকে। তো তমলুকে ছিল বর্গমায়ের মন্দির, বর্গভীমার মন্দির আর কি। তো বর্গভীমার মন্দিরেই আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো যে গাড়িটাতে আমরা যাচ্ছি, এটা আমার নন্দায়ের গাড়ি। তো ওই গাড়ি চালাচ্ছে আর পাশে বসে আছে আমার শ্বশুরমশাই, আর পিছনে ছিল কাকু আর আমার ননদ। আর আমাকে দেখে নাও, এই দেখো আমিও রেডি হয়ে গেছি। তো হ্যাঁ, সবাই মিলে বেরিয়ে পড়েছি বর্গভীমার মায়ের দর্শনে। তোমরা কারা কারা বর্গভীমার মন্দিরে মানে দর্শন করেছো তো অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা নিশ্চয়ই জানো বর্গভীমার মায়ের 51 পিঠের সতীপীঠের এক পিঠ। তো আমি প্রথমবার যাচ্ছি, মানে আমার না কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। তো এইবারই প্রথমবার। তো গাড়ি রেখে আমরা মায়ের মন্দিরে যাওয়ার জন্য গাড়িটা একটা জায়গায় পার্কিং করে তারপরে এখানে তমলুকে এসেই পড়েছি। আর এখান থেকে কিছু ঠাকুরের জিনিসপত্র কিনে আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে নেমে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে যেতে হয় না, আমাদের রাধাবনপুরে শ্বশুরবাড়ি, আর ওটা ছিল তমলুক। তো বেশিক্ষণ লাগেনি 4 চাকাতে। তো তারপর দেখো এই যে আমরা হাঁটছি, হেঁটে হেঁটে এই মন্দিরের পানে যাচ্ছি। আর যেন যখন না মন্দিরের কাছটা এলাম না, পুরো মনে হলো যেন তারাপীঠের মন্দিরে ঢুকছি। কারণ তারাপীঠের মন্দিরও ঠিক সেম এরকম গলি, আর আগের দিকে মানে মায়ের যে আগের দিকে মন্দিরের মানে সিঁড়ি ফিরি, মানে দূর থেকে পুরো যেন মনে হচ্ছিলো মা, মানে তারাপীঠের মন্দির। আর জানি না কেন আমার না কদিন ধরে না খুব তারাপীঠ যেতে খুব ইচ্ছা করছে, মানে তারাপীঠের মন্দিরে আবার যেতে খুব মন চাইছে। জানি না কেন মন চাইছে, তো মা না চাইলে তো আর যেতে পারবো না। তো জানি না মা আবার কবে চাইবে। তো চলো এখন তো বর্গভীমা মাকেই দর্শন করি। আর এই জায়গাটাই আমি তোমাদের বলছিলাম, দেখো তোমরা যারা তারাপীঠের মন্দিরে গেছো, তো মনে হচ্ছে না পুরো তারাপীঠের মন্দিরের মতো? এইখানে দোকান টোকান আর এরকমভাবেই ঠিক মন্দির, তারাপীঠের মন্দিরটা উঠতে হয়। তো আমার তো ওরকমই মনে হচ্ছিলো। তো আগেই আমরা মায়ের দর্শন পেয়ে গেছি ফটোতে। এখানে মন্দিরের গায়ে যে মায়ের যে ফটোগুলো ছিল সেখানে ওরকমই ফটোগুলো দেখছিলাম। আর এখানে ওরা পুজোর জন্য মানে সবাই পুজোর ডালা কিনছিল। তো আমিও আমার হাতে ডালা নিয়ে নিয়েছি মায়ের পুজোর জন্য। তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছিল, এখন তো শীতকালের টাইম, একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর আমার ননদ এখানে ডালা কিনে নিচ্ছিল। তো চলো এখানে মন্দিরে গিয়ে একটুখানি পুজো দিয়ে দিই। তো তোমরা কারা কারা মানে মায়ের মন্দিরে আগে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আমি তো প্রথমবার এলাম, আমার বাড়ির লোকরা অনেকবারই এসেছে, তো আমি আসিনি বলেই ওরা বলছিল যে চলে চল ঘুরে আসি আর মন্দিরটা দেখে আসবি। তো ফার্স্টে এই দেখো মন্দিরটা, মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে। আর এখানে যেন অনেক বিয়ে টিয়েও হয়, বেশিরভাগই অনেকে এখানে মানে মন্দিরে এসে বিয়ে টিয়ে করে। আর এখানে দেখো পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন দেখছিলাম। তো এখন মন্দিরটা মোটামুটি ফাঁকাই ছিল। আর এখানে একটা জিনিস খুব ভালো, এখানে না মানে ফোনের ক্যামেরা ফটো টটো সব কিছু অ্যালাউ ছিল, মানে বন্ধ করে দিতে পারেনি। মানে যে কোনো সতীপীঠে যেটা হয়, ভিতরে ফোন নিয়ে ঢোকা যাবে না, ফোনে ফটো তোলা যাবে না। তো আমি তো প্রথম প্রথম সেটাই ভাবছিলাম যে মন্দিরের গায়ে লেখা থাকবে নাকি। তো দেখলাম না সেরকম কিছু নেই, ফটো ফটো তোলা দিয়েছিলো, তাই জন্য মাকে তোমরা দর্শন করতে পারবে। চলো তোমাদের মাকে দর্শন করাই। আর এটা ছিল মন্দিরের চারপাশটা, অনেকটা বড় মন্দিরের চারপাশটা, দেখেছো তোমরা কতটা বড়, কতটা জায়গা। আমি তো প্রথমবার এসেছি তাই জন্য দেখছিলাম ভালো করে। আর এখানে দেখো দেখছি মায়ের কাছে অনেকেই, অনেক ভক্তই দাঁড়িয়ে আছে সবাই পুজো দেওয়ার জন্য। তো সেখানে আমরাও দাঁড়িয়ে পড়লাম। আর একটু জুম করে মাকে দেখানো তোমাদের চেষ্টা করছিলাম। এই দেখো মায়ের দর্শন। আর এই ভয়েসটা দিতে দিতে আমারও আরেকবার মায়ের দর্শন হয়ে গেল। তো তোমরাও দেখে নাও তো মাকে কতটা সুন্দর লাগছে দেখতে। আর কমেন্টে অবশ্যই লিখো তো তোমরা যারা যারা জানো এখানে মায়ের কী পড়েছিল, মানে 51 পিঠের কী পড়েছিল। এটা তো সতীপীঠ। আর এখানে ছিল প্রণামী পাত্র। আর মাকে তো তোমরা দর্শন করলেই, সবাই অবশ্যই লিখো কমেন্টে জয় মা। আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন আছে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আমরা এখানে দেখলাম মন্দিরের ভিতরে অনেক মানে দোকান রয়েছে। আর এখানে টাকা দিয়ে তোমরা প্রসাদ নিতে পারো, টিপ পড়তে পারো, সব কিছুরই ব্যবস্থা ছিল। আর তোমাদের যেটা বলছিলাম, যারা যারা আমার চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো আছো তারা অবশ্যই চ্যানেলটাকে এতদিন সাবস্ক্রাইব করে রেখেছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটু লাইক করে যেও আর একটু কমেন্ট করে দিও। আর এখানে দেখো ধূপ আর মোমবাতি জ্বালানোর জায়গা। তো এখানে ভাবলাম যে ধূপ আর মোমবাতি যেটা রেখেছিলাম সেটা জ্বালিয়ে দেবো। আর এখানে যারা মানত করে তারা এইখানে
চুন্নি ফুন্নি সবগুলো বেঁধে যায়। আর মন্দিরের চারপাশটা দেখানোর জন্যই তোমাদেরকে নিয়ে এলাম। আর এখানে দেখো, এখান থেকে না মানে মায়ের জন্য, যে মায়ের তো জানো তোমরা সবাই, মানে যারা জানো আর কি, যারা জানো না তাদের বলছি, এখান থেকে শোল মাছ ধরে মাকে প্রতিদিন শোল মাছের ভোগ দেওয়া হয়। তো এখানে যারা এমনি দুপুরবেলার টাইমে আসবে তারা ভোগের কুপন কাটলে তোমরাও শোল মাছের ঝোলের ভাত খেতে পারবে। মায়ের এটাই নিয়ম যে মাকে প্রতিদিন শোল মাছেরই মানে ভোগ দেওয়া হয়, শোল মাছ আর ভাত। আর মা থাকবে বাবা থাকবে না তা তো হয় না। তো মন্দিরের নিচেই দেখলাম বাবার মন্দির, তো তাই বাবার কাছেও আমরা চলে এসেছিলাম। তো বাবাকে দেখছিলাম এখানে, কিন্তু বাবার মন্দিরে না কোনো পুরোহিত ছিল না। তো একটু দূর থেকে প্রণামই করলাম। আর এখানে দেখো যে গাছটা দেখছি, এটা না প্রথমবার আমি দেখলাম। তো এটা নাকি নাকচম্পা নাকি গাছ, তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্টে লিখো। তো আজকের মতো এইটুকুই। যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর গাছটা খুব ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বললো একজনই, বললো নাকচম্পা কি নাগপঞ্চমী না কি একটা, বেশ নাগেরই টাইপের কিছু একটা গাছ বললো। তো গাছটা দেখলাম অনেক কুঁড়ি আর ফুলও এসেছে, আর এইভাবে ঠিক এইভাবে বেড়া দেওয়া রয়েছে গাছটায়, অনেক অনেক ফুল হয়েওছে। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, রাধে রাধে।